আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না। আজকে আমি তৈরি করে দেখাবো ঝরঝরে বিফ বিরিয়ানি। চলে যাচ্ছি প্রিপারেশনে। আমি এখানে 2 কেজি চাল নিয়ে নিয়েছি। এখন আমি চালগুলোকে একটি মগের সাহায্যে মেপে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে পারফেক্ট পানির মাপ সহ পারফেক্ট মেজারমেন্ট দিয়ে কিভাবে ঝরঝরে বিরিয়ানি তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। তো আমি যে চালটা মেপে নিয়েছি সেখানে 6 কাপ চাল হয়েছে বা 6 মগ চাল হয়েছে। আর আমি আজকে তৈরি করব রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে। আমি এর জন্য 2 প্যাকেট মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি রেগুলার কাট করে থাকার চেয়ে একটু ছোট করে নিয়েছি মাংসগুলো। এখানে আমি টোটাল 3 কেজি মাংস নিয়েছি। অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। অ্যাড করছি আদা বাটা ও রসুন বাটা 3 টেবিল চামচ। এখন যে আমি 2 প্যাকেট রাঁধুনির মশলাটা নিয়েছিলাম, বিরিয়ানির যে মশলাটা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলোকে খুব ভালো করে এটাকে মেখে নিব। এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে মেখে নেবেন। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি ছোট ছোট কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা তেল ইউজ করলাম। অ্যাড করে দিলাম হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে একটু বেরেস্তা করে নেব। এখন আমি এখানে এই মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি প্রথমে এখানে হাফ কাপ তেল অ্যাড করছি, কারণ আমি এখানে ঘি অ্যাড করব। এর জন্য প্রথম অবস্থায় আমি তেলটা কম অ্যাড করলাম। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে প্রচুর পানি উঠে এসেছে। আমি এই পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি আজকে আপনাদের একদম ঝরঝরে পারফেক্ট কিভাবে বিফ বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকে বলেন যে বিরিয়ানি ঝরঝরে হয় না, দলা পেকে যায়। তো তাদের জন্য আমার আজকের এই রেসিপি। কথা বলতে বলতে আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ টক দই ও হাফ কাপ পরিমাণ বাদাম বাটা। তো দেখতেই পাচ্ছেন আমি যখন মোটামুটি আমার এটা কষানো হয়ে এসেছে, এ পর্যায়ে আমি আলুগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। সে আলুগুলোকে এখন পানিটা মেপে নিচ্ছি। আমি যেহেতু এই মগ দিয়ে টোটাল 6 কাপ চাল মেপে নিয়েছি, তো টোটাল আমি এখানে 11 কাপ পানি ইউজ করছি। প্রতি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি। তো আমি এখন মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি। আমার মাংসগুলি সেদ্ধ হয়ে গেছে এবং যে পানিটা মেপে নিয়েছি সে পানিটা এখন আমি এখানে দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি লবণ। আমি যেহেতু 2 কেজি চাল নিয়েছি, তো আমি এখানে চিপা মোটের 2 মোট লবণ ইউজ করছি।
আবারও পানিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাষ্পের কারণে আমার ক্যামেরাটা একদম ঘোলা হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সে চালগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি চালগুলো ধুয়ে 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি অ্যাড করে দিলাম কিছুটা চিনি, 1 টেবিল চামচের মতন চিনি। অ্যাড করে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো আমি একটু ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। যখন দেখবেন পানিটা চালের সমান সমান হয়ে এসেছে, এ পর্যায়ে আরও একবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিবেন। এ পর্যায়ে আমি যে মাংসগুলোকে তুলে রেখেছি সে মাংসগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন মাংসের সাথে চালগুলো ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করে দিলাম কিছুটা মটরশুঁটি। আমি এখানে 2 কাপের মতন মটরশুঁটি অ্যাড করেছি। এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি দমে রেখে দিচ্ছি 20 মিনিটের মতন। একটি ভার কিছু দিয়ে দিবেন। আমি ফিরে আসছি 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমি 20 মিনিট পর একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম 90% হয়ে গেছে। এই পর্যায়টাকে খুব ভালো করে আমি আরও একবার নিচের গুলোকে উপরে দিয়ে দিব আর উপরের গুলোকে নিচে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও 10 মিনিটের মতন রেখে দেব দমে। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে আবারও রেখে দেব 10 মিনিটের মতন। আমি মাঝখানে একবার এটাকে নেড়ে দিচ্ছিলাম, যেহেতু আমার গ্যাসের মানে চুলার যে গ্যাসের তাপটা একটু কম ছিল তাই আমি এটাকে উল্টে দিয়েছিলাম। তো আমি 5 মিনিট করে এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন 5 মিনিট পর আমি আবারও উদাম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে। তো খুব সহজে আমরা তৈরি করে নিলাম বিফ বিরিয়ানি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমি এখানে একটু 2 টেবিল চামচের মতন ঘি ছড়িয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং একদম ঝরঝরা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। কারণ আপনারা পাশে আছেন বলেই আমরা উৎসাহ পাই এবং আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার সুযোগ পাই। তো আমি খুব সহজেই তৈরি করে নিলাম বিফ বিরিয়ানি। আমি চেষ্টা করেছি সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।